আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারদের বিরুদ্ধে ভয়াবহ আক্রমণ অব্যাহত রেখেছে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র তারা এখন ইরানের হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধ করার জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করায় দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলিরা কোনোভাবেই কোনো কিছু করতে পারেনি। পরিস্থিতি ভয়াবহ অবস্থায় চলে যাচ্ছে এবং সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ ব্যবস্থা গ্রহণ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরানের সঙ্গে বৈঠক করতে পাকিস্তানে পৌঁছেছে অগ্রপতি মার্কিন প্রতিনিধি দল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত দ্বিতীয় দফার শান্তি আলোচনাকে সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাজ রব পড়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে আলোচনার জন্য আজ ওয়াশিংটনের অগ্রবর্তী একটি দল পাকিস্তানের ইসলামাবাদ পৌঁছে গেছে। এরপর জানাবো, শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবেলা করবে ইরানি সেনারা, বললেন ইরানের সেনাবাহিনী প্রধান আমির হাতামি জানিয়েছেন যে দেশের সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্র পথে দেশের স্বাধীনতা, ভূখণ্ডতা, অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, আমাদের আইআরজিসির সেনা সদস্যরা তারা দেশের জন্য জীবন দিতে যে কোনো সময় প্রস্তুত। এদিকে ইরান অপ্রতিসম রণকৌশলের মাধ্যমে শত্রুদের কুপকাত করেছে বলেন স্পিকার বাঘের গালিবাফ। অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অপ্রতিসম রণকৌশলের জোরেই আর্থিক সামরিক সম্পদে এগিয়ে থাকা শত্রুপক্ষকে সফলভাবে প্রতিহত করেছে ইরান। আজ স্থানীয় সময় রাতে সম্প্রচারিত এক টেলিভিশনে সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছে পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তিনি ইরানের পার্লামেন্টে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ইরানের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। এবারে জানাবো, মালয়েশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, 1000-এর বেশি ঘরবাড়ি পুড়ে ছাই। মালয়েশিয়ায় একটি ভাসমান গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শত শত ঘরবাড়ি পুড়ে গেছে। ঘটনার পরপরই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এবং সর্বশেষ জানাবো, এলপিজির নতুন দাম ঘোষণা করল বিএনপি সরকার। সন্ধ্যা থেকেই কার্যকর। দেশের বাজারে একবার 450 টাকা এলপিজি সিলিন্ডারের গ্যাসের দাম বাড়িয়ে আবার নতুন করে 220 টাকা বাড়িয়েছে সরকার। এখন নতুন করে প্রতি সিলিন্ডার গ্যাসের দাম 2000 টাকার মতো ছাড়িয়ে গেল। অতীতে কখনোই গ্যাসের দাম এতটা বাড়েনি। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ সৃষ্টির পর থেকে বাংলাদেশের বিএনপি সরকার এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি এখন ভয়াবহ আকার ধারণ করেছে। সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানের সঙ্গে বসতে পাকিস্তানে পৌঁছেছে অগ্রবর্তী মার্কিন প্রতিনিধি দল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত দ্বিতীয় দফার আলোচনা শুরু হবে সোমবার। এজন্য পাকিস্তানে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। তারা পাকিস্তানে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তারা জানিয়েছে যে কিভাবে ভবিষ্যতে যুদ্ধবিরতি কার্যকর করা যায় এসব বিষয় নিয়ে তারা আরও বেশি দায়িত্বশীলভাবে কাজ করছে। এবং তারা জানিয়েছে যে পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, যে কোনো মূল্যে এই যুদ্ধবিরতি কার্যকর করার জন্য তারা বদ্ধপরিকর। ইতিমধ্যে পাকিস্তানে পৌঁছে তারা নানাবিধ বিষয় নিয়ে কথাবার্তা বলতে শুরু করেছে এবং তারা সরাসরি জানিয়ে দিয়েছে যে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তারাও আগ্রহী নয়। তবে তারা একরকম বাধ্য হয়ে যুদ্ধবিরতি করতে রাজি হচ্ছে, কারণ
তারা দেখতে পাচ্ছে যে তাদের পুরোপুরি অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ছে। জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এই যুদ্ধবিরতি করতে তারা রাজি হয়েছে। তা না হলে তাদের অবস্থা খুবই খারাপ করে দেয়া হতো এবং পরিস্থিতি খুবই সংকটময় অবস্থায় পড়ে যেত বিধায় এজন্য আসলে এই কার্যক্রমগুলো তারা হাতে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্রুততম সময়ের মধ্যে তারা আসলে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুরোপুরি সবকিছু ধ্বংসস্তূপে পড়ে যাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই ছাড় দেয়া হচ্ছে না। সবকিছুর জন্য জায়নবাদীদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, জায়নবাদীরা আসলে কখনোই ইরানের বিরুদ্ধে পেরে উঠছে না। এজন্য তারা নিজেরাই আসলে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা এই কার্যক্রমের ভিতর চলে এসেছে এবং তারা জানিয়েছে যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি করতে চায়। নেতানিয়াহুর ফাঁদে পড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই যুদ্ধ শুরু করেছিলেন এবং অবশেষে এই যুদ্ধ শেষ করার মধ্য দিয়ে তারা সুন্দর করে একটি ব্যবস্থা গড়ে তুলতে চায় বলে নিশ্চিত করা হয়েছে। শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুদের মোকাবেলা করবে ইরানি সেনারা, বললেন ইরানের সেনাবাহিনী প্রধান। ইরানের সেনাবাহিনী প্রধান আমির হাতামি বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে দেশের স্বাধীনতা, ভূখণ্ড অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। তিনি জানিয়েছেন যে সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীর অন্যতম শাখাগুলো সামরিক সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি সম্ভাব্য শত্রুদের চূড়ান্তভাবে মোকাবেলা করতে প্রস্তুত। হাতামি আরও জানিয়েছেন যে ইরানি বাহিনী আত্মত্যাগ ও জিহাদের চেতনায় অনুপ্রাণিত হয়ে এবং তারা তাদের লক্ষ্য অর্জনে অবিচল প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বক্তব্যে আরও জানিয়েছেন যে আমাদের বাহিনী ট্রিগারে আঙ্গুল রেখে দিয়েছে, সংঘাত ও আত্মত্যাগের জন্য প্রস্তুত থেকে শেষ পর্যন্ত শত্রুর মোকাবেলা করবে তারা। তার এই মন্তব্য আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের সামরিক প্রস্তুতি এবং অবস্থানকে পুনর্ব্যক্ত করেছে বলে জানা গেছে এবং সূত্র আল জাজিরার এবং পুরো পরিস্থিতি দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চলে গেছে এবং সমস্ত কিছু দখলদারদের মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী সহ ইরানের যে দুইটি সেনাবাহিনী রয়েছে এর মধ্যে একটি হচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তারা হচ্ছে সরকারের কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা নিয়ে তারা ভলান্টিয়ার একটি বাহিনী হিসেবে কাজ করে। তারা নিজেদের দেশে কৃষিক্ষেত্র থেকে আর্থিক প্রতিটি প্রতিষ্ঠান তারা নিয়ন্ত্রণ করে থাকে। মোটামুটি কথা ইরানের সবকিছুতে আইআরজিসির সদস্যরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করে। এজন্য ইরান সহজে আসলে ধ্বংসপ্রাপ্ত হবে না। ইরানকে যতই প্রেশারাইজ করা হোক না কেন, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা কখনো তারা তাদের মনোবল ভাঙবে না। তারা দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই কার্যক্রমগুলো ভয়াবহভাবে চালিয়ে যাবে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি করেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র, সেটির যথাযথভাবে তারা প্রতিক্রিয়া জানাবে বলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং ইরানের সেনাবাহিনী প্রধান নিশ্চিত করেছেন। ইরান অপ্রতিসম রণকৌশলের মাধ্যমে শত্রুদের কুপকাত করেছে বললেন স্পিকার বাঘের গালিবাফ। অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অপ্রতিসম রণকৌশলের জোরে আর্থিক ও সামরিক সম্পদে এগিয়ে থাকা শত্রুপক্ষকে সফলভাবে প্রতিহত করেছে ইরান। আজ স্থানীয় সময় রাতে সম্প্রচারিত এক টেলিভিশনের সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছে দেশটি এবং জানা গেছে যে তারা এই মন্তব্য করে শুধুমাত্র ক্ষান্ত হয়নি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা এমনভাবে প্রস্তুতি নিয়েছে যে নতুন করে যদি জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বুকে হামলা চালায় তাহলে সেই হামলা আরও শক্তভাবে প্রতিহত করা হবে বলে নিশ্চিত করা হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে জায়নবাদী দখলদারদের বিরুদ্ধে সব ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইহুদিবাদীদের বিরুদ্ধে ইরানের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পুরো পরিস্থিতি দেখভাল করার জন্য সবাইকে এখনই কার্যক্রম চালিয়ে যেতে হবে। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে সারা বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ আকার ধারণ করেছে যে সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে এবং এই পরিস্থিতি জায়নবাদীরা কোনোভাবে কল্পনা করতে পারেনি যে এভাবে আসলে তাদেরকে হেরে যেতে হবে ইরানের কাছে। শেষ পর্যন্ত তারা ইরানের কাছে হেরে গেল, তারা টিকতেও পারেনি ইরানের কাছে। মালয়েশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, 1000-এর বেশি ঘরবাড়ি পুড়ে ছাই।
মালয়েশিয়ার একটি ভাসমান গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শত শত ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার পরপরই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। মালয় মেইলের বরাতে সৌদি গেজেট জানিয়েছে রোববার ১৯ এপ্রিল স্থানীয় সময় ভোরে উপকূলীয় শহর সান্দাকানের কাম্পুং বাহাগিয়া নামের ভাসমান গ্রামটিতে আগুন লেগে যায়। এতে ১,০০০-এর বেশি বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। বাস্তুচ্যুত হয়েছে ৯,০০০-এর বেশি মানুষ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা ও স্থানীয় আবাসনের ব্যবস্থা করতে ফেডারেল সরকার এবং সাবা অঙ্গরাজ্যের সরকার সমন্বিতভাবে কাজ করছে। সান্দাকান ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশনের প্রধান জিমি লাঙ্গুন জানিয়েছেন যে দিবাগত রাত ১টা ৩২ কর্তৃপক্ষের কাছে ফোন কল আসার পরপরই কয়েক ডজন অগ্নি নির্বাপক সদস্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সান্দাকান জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রধান জানিয়েছে যে এই আগুনে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে মালয়েশিয়া। এ ঘটনায় তারা যথাযথভাবে তদন্ত করছে এবং দায়ীদেরকে তারা বের করে এনে পরিস্থিতি দেখভাল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।